আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে আজকে আমি যাচ্ছি হচ্ছে টার্গেশ্বর। টার্গেশ্বরে কী পরিস্থিতি হয়েছে এবং আর শ্রাবণ মাসে কয়েকদিন বাকি রয়েছে কী পরিস্থিতি সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা এখন রয়েছি শেওড়াফুলি জংশনে। দেখতে পাচ্ছ স্টেশন চত্বর এখনও প্রায় ফাঁকা ফাঁকা লাগছে, কারণ শ্রাবণ মাস এখনও অবধি পড়েনি, এখনও 2-3 দিন বাকি রয়েছে। তো একজন দেখতে পাচ্ছি ভক্তরা এসেছে। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি শেওড়াফুলি স্টেশন থেকে। তো বস এই মুহূর্তে আমরা লোকনাথ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর যারা টার্গেশ্বর আসো তাদের এই লোকনাথ স্টেশনটার সঙ্গে বা লোকনাথ মন্দিরের সঙ্গে খুবই পরিচিত। তো বস আমরা এখন পৌঁছে গেছি টার্গেশ্বর স্টেশনে, এবং এই স্টেশনের পুরো স্টেশন চত্বর জুড়ে দেখতে পাবে প্রচুর পরিমাণে পণ্ডা। যারা এই মন্দিরে যাওয়ার রাস্তা জানো বা কীভাবে কি পুজো দিতে হবে সব কিছু জানো, তারা অবশ্যই পাণ্ডাদের পাল্লায় পড়ো না, তাহলে তোমাদেরকে পুরো কাঙ্গাল করে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একদম পান্ডা আমার পিছুটা ধরেছে, তাই ওদের পিছু ছড়ানোর জন্য আমি সামনে থেকে ঘুরে যাচ্ছি। এবং এই স্টেশনের বাইরে দেখতে হবে প্রচুর প্যান্ডেল করা হয়েছে, প্রচুর ছোটোখাটো টং করা হয়েছে। সাপোজ আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, এবং স্টেশনের বাইরে বেরিয়ে দেখছি এই যে দেখতে পাচ্ছ ছোটোখাটো প্রচুর প্যান্ডেল করা হয়েছে। তাতে ভক্তরা এলে এখানটা থেকে মেডিকেল সুরক্ষা এবং খাওয়ার দাওয়ার দিয়ে সুরক্ষা দেওয়া যায়, কিংবা বসার জন্য বিশ্রাম নেওয়ার জন্য তাদের জন্য এই সব প্যান্ডেলগুলো বানানো হচ্ছে। আমরা এখন যাচ্ছি টার্গেশ্বর যে বাজার রয়েছে সেই বাজারের ভেতরে, এবং বাজারের ভেতরে যেতে এই যে দেখতে পাচ্ছ দেয়ালগুলো, এই দেয়ালগুলোতে এই টার্গেশ্বর মন্দিরের যে কাহিনী বা ভক্তদের জল তোলা সেই সব কিছু এই দেয়ালগুলোতে ফুটে তোলা হয়েছে। এই বাজার দিয়ে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে বহু পুজোর ডালার দোকান। তবে এই দোকানগুলোতে ঢুকলে প্রত্যেকটা দোকানদার দালালি ব্যবসা করছে। তবে এদের কথার ভাঁজে তোমরা পড়ো না, তোমরা ডালা সংগ্রহ করো এবং নিজে থেকে পুজো দাও, নিজে থেকে জল ঢালো। আর একটা কথা তোমরা মনে রাখবে, 10 টাকা, 20 টাকা, 15 টাকা এবং 50 টাকা পর্যন্ত জলের দাম রয়েছে। তবে তোমরা যদি এই পণ্ডাদের সঙ্গে যাও মন্দিরে পুজো দিতে এবং এই জল কিনতে যাও, সেটা 10 টাকার জলটা নেবে প্রায় 50 টাকা, 60 টাকা। আমরা এখন রয়েছি বাবার পুকুরের ঠিক সামনে, আর এখানে প্রচুর পরিমাণে এবং এই যে দেখতে আছে এখানে সবাই স্নান করছে এরকম একটা অবস্থা, এবং এখন বেশ কয়েকদিন বাকি রয়েছে। আর এই মন্দিরের ডুব পুকুরে এসেই দেখতে পাচ্ছ কত মানুষজন পা ধুচ্ছে, স্নান করছে এবং বাবার কাছে জল ঢালতে যাচ্ছে। আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে দালালদের হাত থেকে বাঁচার জন্য আমি স্টেশন ঘুরে যাচ্ছি। পুজো দেওয়ার জন্য ডালি কিনতে এসে সেই আমাকে দালাল চক্রের হাতে পড়তে হলো। তাই আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমরা নিজে থেকে প্রসাদ কিনো, নিজে থেকে পুজো দাও। এই দোকানদারের কথায় কোনো রকম কান না দিয়ে নিজে থেকে পুজো দাও, তাহলে তোমাদের অনেক টাকা সাশ্রয় হবে। এই হচ্ছে মূল মন্দিরের সামনের অংশ, যেখানে গিয়ে তোমরা বাবার মন্দিরে জল ঢালতে পারবে। এখান দিয়েই তোমরা ভেতরে যেতে পারবে, এবং সামনে মানুষজন বাবার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে, তাদের মনস্কামনা জানাচ্ছে বাবাকে, এবং মানুষজন ধূপ জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার পরে একটু মার্কেটটা, মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। সেই দেখতে দেখতেই এখানে দেখতে পেলাম এক জায়গায় খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিনা পয়সায় খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, এবং সেই লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি এবং দেখতে পাচ্ছ কত মানুষজন সেই খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আমিও সেই লাইনে দাঁড়িয়েছি। এই যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, এটা একটা কোনো সংস্থা থেকে দেওয়া হচ্ছে। শুধু খিচুড়ি প্রসাদ নয়, এখানে সমস্ত রকম সুবিধা হবে, মেডিকেল সুবিধা থেকে এবং কি শুকনো খাওয়ার সব কিছুই দেখা যাচ্ছে এখানে রয়েছে। তবে এখন যেহেতু দুপুর, তাই খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এই লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ বাদেই চলে এলো আমার হাতে খিচুড়ি প্রসাদ। তবে এই প্রসাদের তো কোনো রিভিউ হয় না, তাই আমি রিভিউ দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ হাতে আমার প্রসাদ রয়েছে, খিচুড়ি প্রসাদ। খিচুড়ি প্রসাদ খেয়ে দিয়ে আবার খুঁজতে বেরিয়েছি সেই মন্দিরের সামনে যে মূল গেট, যেখানে দেবাদিদেব মহাদেব সবার ওপরে বসে রয়েছে, মূল গেটের ওপরে। সেই গেট খুঁজতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ মার্কেটের চারিদিকে শুধু প্রসাদের ডালির দোকান, এবং কি ভোরে আবার গেঞ্জি জামা সব কিছু পেয়ে যাবে এই মার্কেটের মধ্যে। সেই গেট খুঁজতে খুঁজতে আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম, যেখানে ভক্তরা এসে বাঁক রাখতে পারবে, বাঁক রেখে বিশ্রাম নিতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে বাঁক রাখার জায়গাগুলো করে, সম্ভবত এই জায়গায় যদি তোমরা বাঁক রাখো তোমাদেরকে এই 150 টাকা করে বাঁক রাখার জন্য চার্জ দিতে হবে, সেটাই হয়তো লেখা রয়েছে। প্লিজ এই যে সামনে যে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা যে নেতাজি সুভাষচন্দ্রের নামে গেটটা করা হয়েছে, এবং ঠিক ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেব স্বয়ং বসে রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর পেলাম সেই গেট, যেই গেটের উপরে রয়েছে দেবাদিদেব মহাদেব, এবং নিচে দুই সাইডে রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি।
এই গেট দিয়েই সবাই প্রবেশ করে মূল মন্দিরের উদ্দেশ্যে। শেষমেশ তোমাদের আবারও একটা কথা বলতে চাই যে তোমরা কোনো পান্ডার হাতে পড়ো না, তাহলে তোমরা সত্যি কাঙ্গাল হয়ে যাবে। যদি সত্যিকারের গরিব দুঃখী হও বা নিজে থেকে পুজো দেওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে থেকেই পুজো দাও, কোনো পান্ডার হাতে পড়ো না। আর যদি একান্ত তোমার টাইম কম হয়, প্রচুর পয়সা আছে, পান্ডা ধরে ভালো জায়গায় পুজো দিবে, তাহলে তোমরা পান্ডা ধরতেই পারো। তো বস আমরা এখন মন্দির থেকে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এই যে পিছনে দেখতে হচ্ছে তারকেশ্বর স্টেশন। আমরা এখান থেকে যাব হচ্ছে শ্যাওড়াপুলিতে। শ্যাওড়াপুলিতে গিয়ে দেখবো শ্যাওড়াপুলির পরিস্থিতি কী রয়েছে, এবং এই ভিডিওতে শ্যাওড়াপুলির ভিডিওটা দেখানো সম্ভব নয়, তাই ওটা একটা আলাদা ভিডিও আসবে। ওখানকার প্রস্তুতি পর্ব কিছু, এখনও শ্রাবণ মাস 2-3 দিন বাকি রয়েছে, তার আগে কত ভক্তগণ আসছে সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা বাই বাই, হর হর মহাদেব।